Dear kids, welcome to our online class. So, on the sequence of our online classes, today we will go through EFT book. That means we will have a discussion on a unit, that is unit 26 from your English for Today book. So before starting the class, I would like to ask you to have your own EFT book with you, so that when Miss will go through the chapter, you can highlight the point, or you can note down the important informations. So earlier we had classes on active English book workbook, but today we will go through EFT book. Okay, so for our EFT for English for today, we have chosen a new topic, and that is earlier, see, we had a class on Anita Sharkar, the life of Anita Sharkar. Now today we will learn about Kani's life. Okay, so basically this is also a introductory passage. That means there's an introduction about a girl where she is the speaker of her own life. Okay, so no, she no, sorry, she's not the speaker here. Basically the main central character is the girl Kanis, and the passage is about life. So let us go through the passage first. So as Miss doesn't have the book with me particularly, so Miss have written down this informations on the board according to the textbook. তো টেক্সট বুকে যেমন ছিল মিস সেরকম হুবহুটি তুলে ধরেছি। তো মিসের লাইনের সাথে তোমরা বইয়ের পেজের যে লাইনগুলো আছে সেগুলো মিলিয়ে দেখবে। So okay, without wasting any words furthermore, let us go through the passage first. So basically this is from EFT, and it's unit 26. Okay, so the name of this chapter is Kaniz's life. তার মানে কানিজের জীবন। আজকের যে সেন্ট্রাল ক্যারেক্টার সে হলো আমাদের কানিজ। হ্যাঁ, তো আমাদের পেজ নাম্বার হলো 52। ফর ইউ বেটার ইনফরমেশন আই হ্যাভ মেনশনড দ্য পেজ নাম্বার, ইট ইজ 52। পেজ নাম্বার 52তে চলে যাও, 52 নাম্বার পেজে, সেখানে দেখতে পাবি ইউনিট 26 কানিজেস লাইফ। আজকে আমরা কিছু নতুন শব্দের নিচেও আন্ডারলাইন করব। নতুন শব্দ না হলেও আমরা মনে করে নেব যে এই শব্দগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো দ্যাটস ওয়াই আই উড লাইক টু আস্ক ইউ টু আন্ডারলাইন দ্য ওয়ার্ডস, and of course follow the instructions that Miss will give you in the class. Okay, so Kaniz's life, this is Kaniz, মানে আমি বুঝতে পারছি যে এই হয় কানিজ, কিংবা এই যার সম্পর্কে বলা হচ্ছে সে হলো কে, কানিজ। সো ইন দ্য মর্নিং, সকালে, শি ওয়াশেস হার ফেস, সে তার সে হাত মুখ ধোয়, সে তার মুখ পরিষ্কার করে, তার মানে সে মুখ ধোয়। দেন তারপর শি হ্যাজ ব্রেকফাস্ট, সে হাত মুখ ধোয়ার পর ফ্রেশ হওয়ার পর সে কী করে, সে নিজের ব্রেকফাস্ট করে। ব্রেকফাস্ট মানে প্রাতরাশ কিংবা সকালের খাবার। সো প্লিজ আন্ডারলাইন দ্য ওয়ার্ড ব্রেকফাস্ট, অ্যান্ড অফকোর্স ইউ ক্যান আন্ডারলাইন দ্য ওয়ার্ড মর্নিং। এটাও খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। আমি জানি তোমরা এগুলোর অর্থ তোমাদের জানা আছে, বাট স্টিল আই থিঙ্ক ইউ হ্যাভ টু আন্ডারলাইন দ্য ওয়ার্ডস সো দ্যাট ইউ ক্যান ইউজ দ্য ওয়ার্ডস ইন ইউর ডে টু ডে লাইফ। ওকে, তারপর ওয়াশেস আরেকটি ইম্পর্টেন্ট ওয়ার্ড তুমি কোট করতে পারো। দেন আরেকটি ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে, সেটি কি বলো তো, ফেস। ফেস মানে কি, মুখ। মুখ। তো দেন শি হ্যাজ ব্রেকফাস্ট, শি হ্যাজ এগস অ্যান্ড ম্যাঙ্গোস। তাহলে সে ব্রেকফাস্টে কী খায়, শি হ্যাজ ম্যাঙ্গোস, সে এগস অ্যান্ড ম্যাঙ্গোস, তার মানে সে সকালের ব্রেকফাস্টে কী খেয়েছে, ডিম এবং ম্যাঙ্গো, সবার প্রিয় আম। দেন শি ব্রাশেস হার টিথ, তারপর সে কী করে, দাঁত ব্রাশ করে। ওকে, এখন তোমরা বলতে পারো যে মিস আমরা তো সাধারণত খাওয়ার আগে দাঁত ব্রাশ করি, এখন মেডিকেল সায়েন্স বলে যে খাওয়ার পর যদি দাঁত ব্রাশ করো তাহলে সেটা আরও বেশি ইফেক্টিভ। ওকে, তো এটি অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্সেস, এমন নয় যে খাওয়ার আগে দাঁত ব্রাশ করা উচিত নয়, অবশ্যই উচিত, এবং খাওয়ার পরেও করা উচিত। সো দেন শি গোজ টু স্কুল, তারপর সে কোথায় চলে যায়, তারপর সে তার স্কুলে চলে যায়। এমনটা তো আমরাও করি, তাই না? আমরাও সকালে উঠি, নিজেরা ফ্রেশ হয়ে, দেন আমরা ব্রেকফাস্ট করি, দেন আমরা ব্রেকফাস্ট করে আমরা স্কুলের জন্য তৈরি হয়ে তারপর আমরা স্কুলে চলে যাই। এটা অ্যাজ ইউজুয়াল উই লিড আওয়ার লাইফ, সো অলসো কানিজ।
সো মিস মারিয়াম ইজ হার টিচার। এখন এলো তার স্কুলে তো সে যায়, এখন তার টিচার সম্পর্কে মিস মারিয়াম। তাহলে এখানে আমার জন্য ইম্পর্টেন্ট ওয়ার্ড কি? টিচার। টিচার মানে কি? আমরা এর আগে চ্যাপ্টারেও পড়েছি, টিচার মিন্স এডুকেটর, টিচার মিন্স হু টিচেস ইউ, ওকে, ইউর ইনস্ট্রাক্টর, ইউর গাইডেন্স, ওকে। সো মিস মারিয়াম হলো তার শিক্ষিকা। সুজন অ্যান্ড জয়া আর হার ফ্রেন্ডস। তার ফ্রেন্ডসদের নাম কি? তার ফ্রেন্ডসদের নাম হলো সুজন এবং জয়া, ওকে। আর ফ্রেন্ডস মানে তো আমরা জানি, তাই না? ফ্রেন্ডস মানে অবশ্যই আমরা জানি যে সো দেখো সাধারণত আমরা যখন আমাদের সম্পর্কে বলি, আমাদের ডেইলি লাইফ সম্পর্কে বলি, তখন কোথাও না কোথাও আমাদের ফ্রেন্ডরাও চলে আসে। কারণ আমাদের ডেইলি লাইফ সম্পর্কে যখন আমরা বলবো, তখন আমরা কি বলবো? আমরা সকাল থেকে সকাল থেকে আমরা কি করি, তারপর আমরা কোথায় যাই, আমরা কাদের সাথে চলাফেরা করি, আমাদের কেমন ফ্রেন্ড, সেটা তো আমাদের নিঃসন্দেহে চলে আসে, তাই না? তো এখানে কানিজের ক্ষেত্রেও সেম। তো যেহেতু কানিজের জীবন সম্পর্কে পড়ছি, তাই আমরা কানিজ যে সকালে নিজের কি কাজ করে, তারপর সে কোথায় যায়, তারপর সে তার কাজে, অর্থাৎ সে যদি স্কুলে গিয়ে থাকে তাহলে স্কুলে গিয়ে থাকলে স্কুলের তার স্কুল সম্পর্কে একটা ইন্ট্রোডাক্টরি কিছু বলতে হয় আমাদের। মানে সেটা তো আমরা যখন নিজেদের ডেইলি লাইফ সম্পর্কে বলি, তখন আমাদেরও কিন্তু এরকম চলে আসে যে আমি যদি বলি, হ্যাঁ আমি রোজ সকালে উঠে ফ্রেশ হই, দেন আমি আমার প্রেয়ার পড়ি, দেন আমি ব্রেকফাস্ট করি, আমি আমার স্কুলে চলে যাই। আবার স্কুলে গিয়ে কি হয় সেটিও তো আমাদের উল্লেখ করতে হয়। ঠিক তেমনটাই কানিজের লাইফে, কানিজ স্কুলে যাওয়ার পর এখানে ছোট্ট করে তার টিচার সম্পর্কে বলা হলো যে তার টিচারের নাম কি? মিস মারিয়াম, ওকে। সো মিস মারিয়াম ইজ হার টিচার। এখন স্কুলে যেহেতু যাবো, আর স্কুলে যাবো আমাদের ফ্রেন্ডরা থাকবে না, এটা কি হতে পারে? ফ্রেন্ড ছাড়া আবার স্কুল চিন্তা করা যায়? কখনোই না। তো সুজন অ্যান্ড জয়া আর হার ফ্রেন্ডস। এই যে আমরা বাসায় সারাদিন স্কুল থেকে আসার পর যে আমাদের সাথে কি হয়, যা যা কথা পেটে জমানো থাকে, সেগুলো আমরা কাকে বলি? ফ্রেন্ডকে গিয়েই তো বলবো, তাই না? ফ্রেন্ডকে বলতে না পারলে তো আমাদের খুব হাসফাস লাগে। ঠিক তেমনটাই দেখো, কানিজেরও দুজন ফ্রেন্ড আছে, তাদের নাম হচ্ছে সুজন। মানে তার অনেক ফ্রেন্ড আছে, বাট অ্যামং দেম তার হয়তো সুজন এবং জয়া হচ্ছে তার সবচেয়ে ভালো ফ্রেন্ডস, ওকে। তো বেসিক্যালি এটা কার সম্পর্কে? এটা কানিজের জীবন সম্পর্কে। সো এটা হচ্ছে কানিজ সকালে নিজের ফ্রেশ হয়, তারপরে সে ব্রেকফাস্ট করে, তারপর সে ব্রেকফাস্টে কি খায়? সে ডিম এবং আম খায়। তারপর সে কোথায় চলে যায়? তারপর সে নিজে দাঁত ব্রাশ করে, তারপর সে স্কুলে যায়। স্কুলে গিয়ে সেখানে এখন বর্ণনা এলো যে স্কুলের ছোট একটা বর্ণনা, সেটা হলো তার টিচার। স্কুল যেহেতু যাবে, এখন টিচার তো থাকবেই। আমি এর আগের ক্লাসেও বলেছিলাম যে উইদাউট টিচার এ স্টুডেন্ট ক্যান নেভার বি এ স্টুডেন্ট, উইদাউট এ স্টুডেন্ট উইথ দ্য টিচার্স ক্যান নেভার বি দ্য টিচার্স। সো বেসিক্যালি টিচার এবং স্টুডেন্ট দুটো মিলেই হচ্ছে আমাদের ক্লাসে শেখা এবং শেখানো, তাই না? এবং অ্যালং উইথ দ্যাট, তুমি একা একা তো কখনো স্কুলে থাকতে পারো না, একা একা তো ক্লাস করতে পারো না। অবশ্যই তোমার সাথে কারা থাকে? তোমার ক্লাসমেটসরা থাকে, তোমার ফ্রেন্ডসরা থাকে। আর সব ক্লাসমেটস কিংবা সব ফ্রেন্ডসদের সাথে আমরা ইকুয়ালি কথাবার্তা বলি না, নিশ্চয়ই কথা বলি, বাট আমরা হয়তো সব কথা সবার সাথে শেয়ার করি না, তাই না? ঠিক তেমন কানিজেরও সবচেয়ে ইম্পর্ট্যান্ট কিংবা মোস্ট স্পেশাল যদি আমি বলি, তাহলে দুজন ফ্রেন্ড। তারা কারা? সুজন এবং জয়া, যাদের সাথে সে তার সিক্রেটস সব শেয়ার করে। সে তার টিফিন শেয়ার করে, ধরে নাও, কিংবা ধরো সে একদিন ক্লাসে এলো না, তার হোমওয়ার্ক তাকে জানিয়ে দেয়। তো এই আর কি। তাহলে আমরা এখান থেকে কয়েকটি ইনফরমেশন, দেখো আমি বারবার বলছি যে যেটি আমাদের দেওয়া থাকবে, অর্থাৎ যে প্যাসেজটি কিংবা যে গল্পটি আমাদের দিয়ে দেওয়া থাকবে, সেটি আমাদের খুব মনোযোগ সহকারে পড়তে হবে। কারণ আমাদের বেশিরভাগ প্রশ্নের উত্তরগুলো কিন্তু সেই প্যারাগ্রাফের মধ্যেই দিয়ে দেওয়া থাকে, ঠিক আছে? আর তোমরা তো আই অলওয়েজ সে দ্যাট ইউ আর ট্যালেন্ট এনাফ। তো তোমাদের আসলে খুব বেশি দূর পড়াশোনা, তোমাদের খুব বেশিক্ষণ পড়াশোনা করতে হয় না একটা বিষয় নিয়ে। তোমাদেরকে যখনই আমি এরকম কোনো একটা প্যাসেজ বুঝিয়ে দিই এবং তা থেকে যখন আমি এক্সারসাইজ করতে দিই, দেন ইউ ক্যান মেক ইট রিয়েলি ভেরি পারফেক্টলি অ্যান্ড হার্ডলি ইউ ক্যান মেক মিস্টেক্স। তোমরা খুব কমই এরকম ভুল করে থাকো, আর যদি ভুল করে থাকো, নো প্রবলেম, দ্যাটস অলওয়েজ ইউর মিস ফর ইউ। সো আই উইল মেক দ্য কারেকশনস, ওকে। সো তাহলে লেট আস গো থ্রু দ্য কোয়েশ্চেন্স। এখন দেখো টাস্ক নাম্বার বিতে আমাদের জন্য কিছু কোয়েশ্চেন দিয়ে দেওয়া আছে। কোয়েশ্চেন নাম্বার 1 দেখো, হু ইজ দ্য গার্ল। আমি বলেছি যে প্যারাগ্রাফটি
মনোযোগ দিয়ে পড়বে। তাহলে এই গল্পটি কার সম্পর্কে ছিল? কানিজস লাইফ, তার মানে কানিজের জীবন সম্পর্কে। তাহলে মেয়েটাকে অবশ্যই কানিজ। তাহলে আমি কিভাবে সাজিয়ে লিখবো? দ্য গার্ল ইজ, আমি বলেছিলাম যখন সিম্পল প্রেজেন্ট টেন্সে কোনো কোয়েশ্চেন করা হবে অর্থাৎ এম ইজ আর দিয়ে, তখন ওই সেন্টেন্সের সবার শেষে যে অংশটি থাকবে তাকে আমি উত্তরে সাজাবো সবার আগে, ঠিক আছে? ঠিক তেমনটি দেখো আমি সবার আগে দ্য গার্লকে নিয়ে এসেছি। দ্য গার্ল, তারপর আমার অক্সিলারি ভার্ব, দ্য গার্ল ইজ হোয়াট, হু, কানিজ। সো দ্য গার্ল ইজ কানিজ। ওকে, please have your exercise book, that means have your khata with you so that you can note down the answers, ঠিক আছে? আর এই অ্যান্সারগুলো লিখে তোমরা অবশ্যই মিসকে সাবমিট করবে। দেন কামিং টু দ্য নেক্সট ওয়ান, ইট ইজ হোয়াট ডাজ শি হ্যাভ ফর ব্রেকফাস্ট। প্রশ্নগুলো তোমাদের বইতেও আছে, তো আমি বলবো প্লিজ বইতে দেখো। 2 নম্বর প্রশ্ন আছে, হোয়াট ডাজ শি হ্যাভ ফর ব্রেকফাস্ট। হোয়াট ডাজ শি হ্যাভ ফর ব্রেকফাস্ট, সে ব্রেকফাস্টে কী খায় কিংবা তার ব্রেকফাস্টে কী থাকে। এই যে দেখো আমাদের উপরেই দিয়ে দেওয়া আছে, শি হ্যাজ হার ব্রেকফাস্ট, শি হ্যাজ এগস অ্যান্ড ম্যাঙ্গোস, তার মানে সে তার ব্রেকফাস্টে কী খায়? এগস অ্যান্ড ম্যাঙ্গোস খায়, তাই না? তো আমরা লিখবো শি হ্যাজ এগস অ্যান্ড ম্যাঙ্গোস ফর ব্রেকফাস্ট। এখন তোমরা আমাকে একটা প্রশ্ন করতে পারো যে মিস এখানে তো হ্যাভ দিয়েছে, তাহলে আমরা এখানে কেন হ্যাজ লিখেছি, তাই না? যখন আমি ডাসকে তুলে ফেলবো উত্তরে, যেহেতু আমি দেখো উত্তরে কি আমি কোথাও ডাস লিখেছি? লিখিনি। ওই ডাসকে তুলে দেওয়ার জন্য আমাকে অবশ্যই হ্যাভকে চেঞ্জ করে হ্যাজ করতে হবে। এবং মনে রাখবে হি, শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে হ্যাজ হয়, হ্যাভ হয় না, ঠিক আছে? আচ্ছা, so she has eggs and mangoes for her breakfast. Okay, then number 3, who is her teacher? এখন তোমরা তো পড়েছো তার টিচারের নাম কি। যেমন তোমাদের টিচারের নাম, তোমাদের অনেক টিচার আছে, অপু মিস আছেন, প্রিয়াঙ্কা মিস আছেন, নরিতা মিস আছেন, তাই না? সঙ্গীতা মিস আছেন, ঠিক সেরকম ওদেরও তো মিস আছে। তাদের মিসের নাম কি? মিস মারিয়াম। ওকে, সো হু ইজ হার টিচার? মিস মারিয়াম ইজ হার টিচার। ওকে, Miss Mariam is her teacher. Now, the last but not least, who are her friends? তার ফ্রেন্ডসদের নাম কি কিংবা কারা তার ফ্রেন্ড? এখন ফ্রেন্ড তো অনেক থাকতে পারে, বাট সব ফ্রেন্ডদের কথা কি আমরা সবসময় বলি কিংবা সব ফ্রেন্ডদেরকে কি আমরা সমানভাবে ট্রিট করি? সবার সাথে হ্যাঁ আমরা কথা বলি, সবার সাথে আমাদের একটা ভালো সম্পর্ক থাকে, বাট দ্যাট ডাজন্ট মিন যে আমরা সবসময় তাদের কথা মানে তাদেরকে ছাড়া আমাদের চলবে না, এরকম না। এমন কিছু ফ্রেন্ড থাকে যাদের পাশে আমরা চাই যে আমাদের সিক প্ল্যান যেমনই দেখ না কেন আমরা তাদের পাশেই বসবো, আমরা যেমনই টিফিন আনি না কেন আমরা তাদের সাথে শেয়ার করবো, ঠিক না? তো likely that Kanis also have two of the her most the best friends or most special among other friends. Okay, so the friends are whom? They are Sujon and Joya. So Kanis's friends are Sujon and Joya. Now you can ordinate the sentence in the way that Sujon and Joya are her friends. যদি আমরা এভাবে লিখি, so I also told you one thing, that when you are being asked a question in simple present tense, then what should you do? You can see, you can ordinate the answer in 2 ways. Like if you want that you will put the last portion of the sentence in a very front side, so you can do so, like her friends are. Okay, আমি যদি এভাবেও লিখতাম যে her friends are, see the last part becomes the first part when it is about answer. ওকে, যখন আমি অ্যান্সার লিখবো তখন আমার লাস্ট পার্ট কিন্তু সামনের পার্টে চলে এসছে। এটা হচ্ছে একটা ট্রিক্স, আমি কিভাবে আমার অ্যান্সারকে সাজাবো। হার ফ্রেন্ডস, then what will come? Of course in the simple present tense I have to put an auxiliary verb just beside or the after my subject. So here my subject is her friends, so after the subjects I have to put this auxiliary form, that means the auxiliary verb are. So her friends are whom? Sujon and who? Joya. Okay, আর যদি বলো যে না আমি মিস এভাবে লিখবো না, আমি আরও সুন্দর করে লিখবো, দেন সুজন অ্যান্ড জয়া আর হার ফ্রেন্ডস, দুভাবেই হবে, ঠিক আছে? No matter which way you wanna follow, that doesn't actually matter. What actually matters is
you have to go with the meaningful one. Okay, you have to go with the logical one. You can just put anything that you want. Okay, you have to follow the sequence. তুমি যেভাবে উত্তরকে সাজাও না কেন, বাট ইউ শুড রিমেম্বার ওয়ান থিং দ্যাট তোমার উত্তরটি হতে হবে যুক্তিসঙ্গত এবং লজিক্যাল। অর্থাৎ প্রশ্নে যা চেয়েছে সেই উত্তরটি তোমার থাকতেই হবে, সেটি তোমাকে শো করতে হবে। ঠিক আছে? আর আমি তো জানি যে তোমরা আসলেই পারো, তোমরা নিজেদের মতো করে উত্তর খুব সুন্দর সাজাতে পারো। তো আশা করি তোমরা এইগুলোও পারবে। তো তোমাদের জন্য কাজ হলো তোমরা এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো লিখে, বইতেও আছে কোয়েশ্চেনগুলো, যদিও মিস বোর্ডে লিখে দিয়েছি, এই কোয়েশ্চেনগুলো তোমরা লিখে মিসকে পাঠাবে। এবং অ্যালং উইথ দ্যাট তোমাদের জন্য আরেকটি ছোট্ট কাজ দেবো, সেটি হলো একটি ফিল ইন দ্য গ্যাপস আকারে একটি কোয়েশ্চেন দেওয়া আছে, তাও ওই একই পৃষ্ঠায়। ওকে, সো আই এম মেনশনিং দিস। your homework is পেজ নাম্বার 52। এই পেজ নাম্বার 52 এ নাম্বার সি। ঠিক আছে? আই রিপিট, পেজ নাম্বার 52 থেকে নাম্বার সি যে শূন্যস্থানটি আছে সেটি তোমরা পূরণ করে মিসকে একটি ছবি ক্লিক করে ইউ হ্যাভ টু সাবমিট ইট on our Google Classroom. Okay, and along with that you have also you have to write down the questions that are given into the book. ওকে, যেই কোয়েশ্চেনগুলো আমরা এখন সলভ করলাম সেগুলোও তোমরা মিসকে লিখে দেখাবে, এবং যে ছোট একটি ফিল ইন দ্য গ্যাপস আছে পেজ নাম্বার 52-তে সি নাম্বার টাস্কে, সেটিও তোমরা মিসকে করে দেখাবে। সো দ্যাটস অল ফর টুডে। আই হোপ ইউ এনজয়েড দ্য ক্লাস। সো on the next class we will meet very soon with a new chapter. So till then, stay well and stay safe.